হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো পেন টুলের যে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট টুলগুলো যে আছে আজকে আমরা এগুলো দেখবো এগুলো কীভাবে কাজ করে। তো আমি দেখতে পাচ্ছেন আমি ইলাস্ট্রেশন হয়ে চলে আসলাম। এখানে আমার একটা ইমেজ আছে, আমি এটা অ্যালাইনমেন্ট করে নিলাম মাঝ বরাবর। তারপরে এখানে আসে আমি অবজেক্ট আছে লক করে দিলাম, তাহলে আমার এটা নড়বে না। তো আমি পেন টুল দিয়ে যদি সরাসরি এটা এখানে ক্লিক দিলাম, যেখানে আমরা পেন টুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে আমরা এটা শুরু করব সেইখানে যেন শেষ করি। এখানে আমরা নাহলে আমার এটা থেকে যাবে, সে আমরা যেখানে ধরছি সেখানে শেষ করে দিলাম। আমি এটা এইভাবে নিলাম, এইভাবে আমরা যেখানে ধরছি এখানে যেন শেষ করে দিই। তো এরপরে আমরা এখানে পেন টুল দিয়ে যদি মাছটা এটা আঁকি, দেখেন এগুলো খুব সহজে পেন টুলের মাধ্যমে কীভাবে আঁকা যায়। আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে একটা দিলাম, তারপরে অল্টার চেপে ধরে সোজা এইভাবে নিয়ে নিলাম। তারপরে আমি কালারটা শিফট এক চাপে ফিল্টার এই স্ট্রোকে নিলাম, এখানে নিলাম, সোজা অল্টার চাপে ধরে আমি বাঁকা করে নিলাম। তারপর ডাইরেক্ট এখানে ক্লিক করলাম, তারপরে অল্টার চাপে ধরে এইভাবে ড্র্যাগ করে এইভাবে নিয়ে নিলাম। তারপর যদি আমরা এটা কালার দেই, এভাবে বড় দিয়ে দিলাম। তারপর আমি পেন টুল দিয়ে এটা যদি আঁকি, এটা দিলে এখানে দিলাম একটা, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। অল্টার চাপে ধরে আমি এইভাবে সমান করে আবার এটা যদি আমি এইভাবে নেই, আমার এটা এইভাবে আঁকা হয়ে গেল। তারপর যদি এই মাছটা আঁকি, এটা এখানে যদি আঁকি, তো এটার জন্য আমাদের সরাসরি ইলিপস টুল আছে, এইভাবে আমরা ড্র্যাগ করে এইভাবে নিয়ে নিতে পারি। এখানে সেই বলটা চেপে ধরে ড্র্যাগ করে এইভাবে নিয়ে নিতে পারি। তারপরে যে আমাদের এই মাছটা আছে এটা আমরা আঁকাবো, এখানে নিলাম, সরাসরি এইখানে নিলাম, নেওয়ার পরে উল্টা চেপে ধরে এইখানে নিলাম, এভাবে মাউস দিয়ে হ্যান্ডেলগুলো ড্র্যাগ করে উল্টা চেপে ধরে এগুলো এইভাবে নিলাম। তারপরে এইখানে এই বরাবর নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা পেন টুল দিয়ে কিভাবে সহজেই এই ডিজাইনগুলো করে ফেলতে পারতেছি। এখানে নিলাম, এখানে নেওয়ার পরে আমি উল্টা চাপে ধরে এখানে নিলাম, উল্টা চাপে ধরে এভাবে ড্র্যাগ করে উল্টা চাপে ধরে আমি তারপর ডাইরেক্ট এখানে নেই, আমি এখানে দিলাম, তারপরে এই যে ডাইরেক্ট এখানে নিলাম, নেওয়ার পরে উল্টা চাপে ধরে তারপরে এই হ্যান্ডেলটা বাঁকা করে এটা একটু আর একটু সোজা করে দিলাম, ডাইরেক্ট এখানে নিলাম, নেওয়ার পরে আমি সরাসরি এখানে নিলাম। তা আমার হ্যান্ডেলগুলো এইভাবে একটু হালকা বাঁকা আছে, বাঁকা নিলাম, তারপরে একবার ডাইরেক্ট এখানে শেষ করে দিলাম। তারপরে কিবোর্ড থেকে এল চাপে ধরে আমি এখানে একটা শিফট এক চাপে ধরে আমি কালার ফিলে নিলাম। তারপরে এখানে আমি পেন টুল দিয়ে এইভাবে নিলাম, তারপর উল্টা চাপে ধরে এখানে নিলাম, এখানে শেষ করে দিলাম। এখানে ক্লিক করলাম, এখানে নিলাম, উল্টা চাপে ধরে মাপ করে প্রেস করে নিয়ে আবার উল্টা চাপে ধরে এইভাবে দিয়ে দেবো। আমরা যদি চাই এগুলো কালার পরিবর্তন করে দিতে পারি। তো
আমি এটা কালার দিয়ে পরিবর্তন শিফট এক্স চাপে ফিলে নিলাম, ফিলে নেওয়ার পরে এটা কালার দিলাম, এটা কালার দিয়ে দিলাম সাদা, এর উপর দিয়ে আমি এটা কালার সাদা দিয়ে দিলাম। তারপরে এটা আমি কালার দিয়ে দিলাম, সরি এটা কালার আমি এক্স চাপে দিলাম, শিফট এক্স চাপার পরে সাদা যদি দেই আর এটার সাথে দিয়ে স্ট্রোক দিই কালো, তাহলে মাছটা দাঁড়াবে এই। আমরা চাইলে এগুলোর কালার পরিবর্তন করে দিতে পারি। শিফট এক্স চাপে আমি ফিলে নিলাম। আমরা পেন টুল দিয়ে এইভাবেই সহজেই কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করলাম, আনলক করার পরে এটা এখানে নিলাম। আমরা যদি পেন টুল দেখি এখানে পেন টুল এইভাবে সোজা ড্র্যাগ করলাম, আমি এখানে ক্লিক দিলাম, তারপরে অল্টার চাপে ধরে আমি যদি এইভাবে শিফট চাপে ধরে এইভাবে ড্র্যাগ করে দেখেন আমার ধর একটা আমি যদি স্ট্রং নেই এখানে 4 বা 10 স্ট্রং নিলাম, তারপরে এখানে শিফট চাপে ধরে সোজা আনলাম, আনার পরে সোজা টানলাম, আনার পরে এখন যদি আমি অল্টার চাপে ধরে শিফট চাপে ধরে সোজা উপরে নিয়ে যাই দেখেন আমার এটা এইভাবে চলে আসে। তারপরে আমি যদি আবার শিফট চাপে ধরে প্রেস করি, প্রেস করে অল্টার প্রেস ওই অল্টার শিফট প্রেস করি, এইভাবে দেখেন আমার কি সুন্দরভাবে আমরা শেপগুলো একটা ওয়েভ লাইন টানতেছি। এখানে ক্লিক দিলাম, অল্টার শিফট চাপে ধরে আমি সোজাসুজি এইভাবে দিলাম, তারপরে অল্টার শিফট চাপে ধরে সোজা দিতেই আমি সরি অল্টার চাপে ধরে সোজা শিফট চাপে ধরে এখানে আনলাম। দেখেন আমার পেন টুল দিয়ে আমরা সুন্দর কি সুন্দর স্মুথ ভাবে লাইন টানতে পারতেছি। তারপর যদি আমি চাই আমরা এখানে এইভাবে পেন টুল দিয়ে আঁকতে পারি। তারপরে এইটা যদি আমাদের না সরাই সেখানে কিবোর্ড থেকে পি চাপলেই আমার এটা চলে যাবে, তখন আমি এটা সিলেকশন করে কালার বা ডিলিট করে দিতে পারি। তো আমি যদি এইখানে একটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপরে সোজা শিফট চাপে ধরে ক্লিক করি, আবার সোজা শিফট চাপে ধরে ক্লিক করলাম, তারপরে অল্টার চাপে ধরে এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি যদি এটা একটু হালকা উপরে নেই এইভাবে উপরে নিলাম, তারপরে এইখানে ক্লিক দিলাম, অল্টার চাপে ধরে আমি এটা বাঁকা করে নিলাম, কিবোর্ড থেকে পি প্রেস করলাম, করার পরে এটা যদি আমি রিফ্লেক্ট করে দেই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি দিলাম, কপি দেওয়ার পরে আমি যদি এটা এইভাবে সরি এটা আমি এইভাবে আসে যদি লাগাই দেই, এভাবে লাগা দেওয়ার পরে আমি দুইটা সিলেকশন করে শেপ বুইল্ডার টুলে আসে এইটা আমি মাইনাস করে দিতে পারি। তাহলে আমার এটা একটা টি শার্ট ডিজাইনের মতো হয়ে গেল, প্যাটার্ন কি বলে প্যাটার্ন। আমরা পেন টুল দিয়ে এইভাবে আঁকতে পারি। সরাসরি শিফট চাপে ধরে ক্লিক করি, ক্লিক করার পরে অল্টার চাপে ধরে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইভাবে একটা নিলাম, এইভাবে একটা নিলাম, তারপরে কালারটা আমি শিফট এক্স চাপে ফিল কালারে নিয়ে নিলাম, কিবোর্ড থেকে পি চাপলাম, পি চাপে ধরে ফিল্টার যদি করে দেই, আমার কপি দিলাম, কপি দিলে দেখেন আমার একটা কি সুন্দর ডিজাইন হয়ে গেল। চাই মাঝখানে এখানে কিছু দিতে পারি, কালো সাদা, আমরা এইভাবে পেন টুল দিয়ে ডিজাইন করতে পারি। তো বন্ধুরা এটা গেল আমাদের পেন টুলের কাজ। এরপরে যে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা আমরা দেখব এখন। আমি একটা সামান্য স্বাভাবিকভাবে রেক্ট্যাঙ্গল নিলাম, তারপরে আমি এটা স্ট্রোকে নিলাম, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1 2 3 এখানে প্রায় 3টা 2 5 7 8টা অ্যাঙ্কর পয়েন্ট আছে আমাদের। আমরা চাইলে এখানে আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। আমি যদি এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিতে চাই
এখানে একটা অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এখন চাইলে এটা এইভাবে পরিবর্তন করতে পারি, এইভাবে। এবার এটা যে চাই আমি এখানে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। এটা আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো। এখন যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করি তো আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এটা যদি ডিলিট করে দিই দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে গেল। আমি এখানে সিলেকশন করে পেন টুল দিয়ে এটা গেল আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমরা এইভাবে ইলিপস টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল এইভাবে সিলেকশন করে আমরা যদি এখানে মাইনাস চাপ দেই যে রিমুভ সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট অথবা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই দেখেন আমাদের এটা এই যে আমি সিলেকশন করি। এখন যদি আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা এখানে চাপ দিই দেখেন আমার এটা ডিলিট হয়ে গেল। তারপর যদি এটা আমি ডিলিট দিই দেখেন আমার ডিলিট হয়ে গেল। আমরা এইভাবে সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি আমার এটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম। এটা যদি আমি ফিল কালারে নেই, আমি ডাইরেক্ট সিলেকশন দিলে সিলেকশন ডিলিট করে দিতে আমার এটা ডিলিট হয়ে গেল। তারপরে যে আমাদের এর অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে বন্ধুরা, এটা আমাদের এই যে পেন টুল চেপে অল্টার চেপে করলাম। এটাই স্বাভাবিকভাবে যদি একটা শিফট চেপে আমি ফিল কালার নিলাম, এই স্টকে নিলাম হালকা। এটা যদি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসি, এই অ্যাঙ্কর পয়েন্টে আসি এইভাবে আমরা এইভাবে ডিজাইন করতে পারি। তারপরে আমি এখানে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যদি আসি, আমি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আমি সিলেকশন করি, আমরা এইভাবে মডিফাই করতে পারি। আরেকটু এটা উপরে নেই, তো এটা আমাদের প্রায় এভাবে সিলেকশন করলাম। তারপরে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা মডিফাই করতে পারি। এটা আমাদের একটা আমের মতো আকৃতি হয়ে গেল। আমি অ্যাঙ্কর পয়েন্ট। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম সকল পেন টুলের কাজ। এরপরে আমরা তারপরের অ্যাডভান্সগুলো জানবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।